তাহলে টাকা শুরু। তোর দাদার টাকা শোধ করতে হবে, তোর দাদার টাকা শোধ করে দে। রমেশ, বলো দাদা, আমি যে গঙ্গা যেতেছি। হ্যাঁ, আমি এক ঘটি জল নিয়ে আসি, তুই বাড়িতে থাকিস। হ্যাঁ আচ্ছা দাদা, যাও, কিন্তু তাড়াতাড়ি আইসো, অনেক রোদ উঠছে তো। আচ্ছা, সে কথা তোকে বলতে হবে না। আমি যাব, গঙ্গাতে নামবো, এক ঘটি জল উঠিয়ে তারপরে চলে আসবো। আচ্ছা, চালু করে আইসো দাদা। ঠিক আছে, তোর আর ওটা বলতে হবে না। যাবো, গঙ্গা থেকে জল নেবো, চলে আসবো। হ্যাঁ, কই যান? গঙ্গায় যাচ্ছিলাম একটু জল আনতে। নমস্কার বৌদি, কেমন আছেন? আদাব। কেমন আছি জিজ্ঞাসা করেন না? আপনার ভাই কি ভালো থাকতে দিছে? গঙ্গা থেকে জল আনতে যাচ্ছি, মানুষের টাকা দেওয়ার বেলা নাই, গঙ্গা থেকে জল এনে খান। লজ্জা শরম কি আছে বোটায়? লজ্জা শরম থাকবো না কে? কেটা কইছে লজ্জা শরম নাই? আমার তো লজ্জা শরম সবই আছে। এই যে দেখেন না, গঙ্গায় থেকে জল নিয়ে এসে খাই। শুনেন, গঙ্গা থেকে জল এনে খান আর গঙ্গায় যে ডুবেন, তাতেও কোনো কিছু সিদ্ধ হবে না আপনার সব, বুঝছেন? আপনার সব শুদ্ধ হয়ে যাবে। ঋণ করে খান, আবার শুদ্ধ হতে চান। কি ঋণ করছি আমি? আপনি যে আমার থেকে গত সপ্তাহে টাকা নিয়ে আসলেন, পরের সপ্তাহে টাকা দিবেন, সে টাকা কোথায়? আমার টাকা ফালান। এখন টাকা ছাড়া এই বাড়ি থেকে আমি বের হব না। ও, এটাকে ঋণ কয়? আমি টাকা কি এমনি নেই? যেটা নেই সেটা আর ফেরত দেই না। দিবার পারি না তাই দেই না। দিবার পারি না দেই না, আনার বেলা তো ঠিকই নিয়ে আসছেন, আর দিতে পারবেন না কেন? টাকা ফালান, আমার কোনো কথা নেই। আপনার ভাইকে বলেন ভালো বলে আমার টাকা দিতে, নাহলে কিন্তু খারাপ হবে। এই যে আমার ভাই আবার কি হচ্ছে? ভাই কোন টাকা নিছে? আমি যার থেকেই টেহা নেই সেটা আর ফেরত দেই না। টেহা নিয়ে আমি খালাই। কেন আমি খালাই? সুন্দর করে তো কথাটা কইতাছেন। পরের টাকা কামাই করতে কষ্ট হচ্ছে, টাকা কামাই করে দেখছিলেন, টাকাটা তো মচমচাই নিয়ে আইছেন পাম্পটি দিয়া, যে আজকা না কালকা দিন বদি দেন, এই দরকার সেই দরকার। এখন টাকা দিতে পারবেন না কেন? টেহা কি দিবেন নাকি নিছি? আর কামাই করছে না আপনার জামাই, কামাই করছে না, আবার আমি কামাই করুম কে? আমি তো খামুই, সবার থেকে তো নিয়ে খাই আমি এইভাবে। বাবারে বাবা, কয় কেমনে? আপনার জামাই আমার জামাই কামাই করে বিদেশ থেকে টাকা পাঠাইছে, সেই টাকা আপনারই দিছে। আমার জামাইয়ের অনেক কষ্টের টাকা। আপনি দিবেন না টাকা? কে দিব তাহলে? আপনি দিবেন টাকা। আপনার ভাই যদি টাকা না দেয়, আপনি টাকা দিবেন। আমার ভাই দেবো, টাকা পয়সা দিয়ে আরুম না, যেটা নিছি যেটা খাইছি সেটা ফেরত দিয়ে আরুম না। আপনি যা পারেন করেন। যা, যদি টাকা পয়সা ঠিক মতো না দেন, সময় মতো না দেন, আপনি ওখানে আমি মামলা করুন, মামলা। কি দাদা কি কয়? বৌদি বলে আমাদের নামে মামলা করবো? হ্যাঁ, আমার টাকা কি কোনো গুণ নাই? হ্যাঁ, আমার টাকার কোনো দাম নাই, আমি মামলা করুম। তার থেকে দ্বিগুণ টাকা নিব আমি যে টাকা দিছি তোমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মামলা করেন আর যা করেন, ওটা আমার দেওয়ার বিষয় নাই। আমি টাকা দিতে পারবো না, সব কথা। আমি গঙ্গার জলে যাচ্ছি, চলান। তাই নাকি? যান যান জল আনতে। টাকা ছাড়া এই বাড়ি থেকে আমি এক পাও নাড়ব না। দুই ভাইকে এই বাড়ি ছাড়া করবো আমি, আমার টাকা না পেলে। বৌদি, মারেন কাটেন যাই করেন, কিন্তু মামলা করেন না। মামলা করলে আমরা জেলখানায় থাকতে পারি না। জেলখানায় আমরা থাকতে পারি না? টাকা নেওয়ার বেলা তো এটা বলেনি আপনার ভাইয়া যে টাকা দেবো না। আর এখন টাকা কি করে দিবেন সেটা আমি জানি না। এই মুহূর্তে আমার টাকা লাগবে। বৌদি, দাদা যখন টাকা আনছে, তাহলে আমি দাদার টাকাটা গায়ে গতরে খাইটা আপনার শোধ করে দেবো না। শোধ করে দিবেন গায়ে গতরে খাইতে? ঠিক আছে, আমারও একটা কাজের ছেলে দরকার, বুঝছেন? কয়েকদিন ধরে খুঁজছি। টাকাটা যখন আপনার ভাইরে দিয়ে শোধ হলো না, তাহলে আপনাকে দিয়ে ভালো শোধ হবে, সমস্যা নাই। তাহলে কিন্তু আমার বাড়িতে চলে যান, কিন্তু আজকে দিনের মধ্যে যেতে হবে। যদি এদিক ওদিক হয় টাইম, তাহলে কিন্তু মামলাটা কিন্তু ঠকিয়ে দেবো। না না বৌদি, আপনি যান, আমি 1 ঘন্টার ভিতরে কাপড় চোপড় নিয়ে আপনার বাড়িতে চলে যেতেছি। আচ্ছা, ঠিক আছে, মনে জান থাকে। আচ্ছা যান, আপনি আসতেছি। বৌদি, বৌদি, কে? গণেশ। তুমি আসছো?
দেখছো তুমি কথা দিয়ে কথা রাখছো, অথচ তোমার ভাই কথা দিয়ে কথা রাখে নাই। সমস্যা নাই, ভিতরে আসো। আচ্ছা বৌদি চলে। তুই কি ভয় পাচ্ছিস নাকি? না বৌদি, আপনার সাথে এক ঘাটে বসতে পারি, আমি কাজের লোক না। আরে তোরে কি বোকা, তোরে কি আমি কাজের লোক বলছি? বস। এত লজ্জা পাস কেন, ভয় পাস কেন, এত ঘেমে গেছিস কেন? বৌদি এসব কি করতেছেন? কি করতেছি মানে? তোর শরীরটা ঘেমে গেছে, ঘামটা উছিয়ে দিচ্ছি। এই তোর কি সমস্যা রে? তুই তো ভয় পাস কেন? সুন্দর হয়ে বস, তোর সাথে কথা আছে। তোর ভাই যে আমার কাছ থেকে টাকা নিছে, টাকাটা শোধ করবি না? টাকা শোধ করার জন্যই তো আসছি বৌদি। তাহলে টাকা শোধ, তোর দাদার টাকা শোধ করতে হবে। তোর দাদার টাকা শোধ করে দে। রমেশ, বলো দাদা, আমি যে গঙ্গা যেতেছি, হ্যাঁ আমি এক ঘটি জল নিয়ে আসি, তুই বাড়িতে থাকিস। হ্যাঁ আচ্ছা দাদা যাও, কিন্তু তাড়াতাড়ি এসো, অনেক রোদ উঠছে তো। আচ্ছা, সে কথা তোকে বলতে হবে না, আমি যাব, গঙ্গাতে নামবো, এক ঘটি জল উঠিয়ে তারপরেই চলে আসবো। আচ্ছা চালু করে এসো দাদা। ঠিক আছে, তোর আর ওটা বলতে হবে না, যাবো গঙ্গা থেকে জল নেবো, চলে আসবো। হ্যাঁ কই যান? গঙ্গায় যাচ্ছিলাম একটু জল আনতে। নমস্কার বৌদি, কেমন আছেন? আদাব। কেমন আছি কেমন আছি জিজ্ঞাসা করেন না? আপনার ভাই কি ভালো থাকতে দিছে? গঙ্গা থেকে জল আনতে যাচ্ছি, মানুষের টাকা দেওয়ার বেলা নাই, গঙ্গা থেকে জল এনে খান। লজ্জা শরম কি আছে গোটায়? লজ্জা শরম থাকবো না কে? কেটা কইছে লজ্জা শরম নাই? আমার তো লজ্জা শরম সবই আছে। এই যে দেখেন না, গঙ্গায় থেকে জল নিয়ে এসে খাই। শুনেন, গঙ্গা থেকে জল এনে খান আর গঙ্গায় যে ডুবেন, তাতেও কোনো কিছু সিদ্ধ হবে না আপনার সব, বুঝছেন? আপনার সব শুদ্ধ হয়ে যাবে। ঋণ করে খান, আবার শুদ্ধ হতে চান। কি ঋণ করছি আমি? আপনি যে আমার থেকে গত সপ্তাহে টাকা নিয়ে আসলেন, পরের সপ্তাহে টাকা দিবেন, সে টাকা কোথায়? আমার টাকা ফালান, এখন টাকা ছাড়া এই বাড়ি থেকে আমি বের হব না। ও এটাকে ঋণ কয়? আমি টাকা কি এমনি এমনি নেই, যেটা নেই সেটা আর ফেরত দেই না, দিবার পারি না তাই দেই না। দিবার পারি না দেই না, আনার বেলা তো ঠিকই নিয়ে আসছেন, আর দিতে পারবেন না কেন? টাকা ফালান আমার কোনো কথা নেই। আপনার ভাইকে বলেন ভালো বলে আমার টাকা দিতে, নাহলে কিন্তু খারাপ হবে। এই যে আমার ভাই আবার কি হচ্ছে, ভাই কোন টাকা নিছে, আমি যার থেকেই টেহা নেই সেটা আর ফেরত দেই না, টেহা নিয়ে আমি খালাই। কেন আমি খালাই? সুন্দর করে তো কথাটা কইতাছেন। পরের টাকা কামাই করতে কষ্ট হচ্ছে, টাকা কামাই করে দেখছিলেন, টাকাটা তো মচমচাই নিয়ে আইছেন পাম্পটি দিয়া, যে আজকা না কালকা দিন বদি দেন, এই দরকার সেই দরকার, এখন টাকা দিতে পারবেন না কেন? টেহা কি দিবেন নাকি নিছি? আর কামাই করছে না আপনার জামাই, কামাই করছে না, আবার আমি কামাই করুম কে? আমি তো গেলে খামুই, সবার থেকে তো নিয়ে খাই আমি এইভাবে। বাবারে বাবা, কয় কেমনে? আপনার জামাই আমার জামাই কামাই করে বিদেশ থেকে টাকা পাঠাইছে, সেই টাকা আপনারই দিছে, আমার জামাইয়ের অনেক কষ্টের টাকা। আপনি দিবেন না টাকা? কে দিব তাহলে? এই আপনি দিবেন টাকা, আপনার ভাই যদি টাকা না দেয় আপনি টাকা দিবেন। আমার ভাই দেবো, টাকা পয়সা দিয়ে আরুম না, যেটা নিছি যেটা খাইছি সেটা ফেরত দিয়ে আরুম না, আপনি যা পারেন করেন যা। এই যদি টাকা পয়সা ঠিক মতো না দেন, সময় মতো না দেন, আপনি ওখানে আমি মামলা করুন, মামলা। কি দাদা কি কয়? বৌদি বলে আমাদের নামে মামলা করবো। হ্যাঁ, আমার টাকা কি কোনো গুণ নাই? হ্যাঁ, আমার টাকার কোনো দাম নাই, আমি মামলা করুম, তার থেকে দ্বিগুণ টাকা নিব আমি যে টাকা দিছি তোমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মামলা করেন আর যা করেন, ওটা আমার দেওয়ার বিষয় নাই, আমি টাকা দিতে পারবো না, সব কথা। আমি গঙ্গার জলে যাচ্ছি, চলান। তাই নাকি? যান যান জল আনতে, টাকা ছাড়া এই বাড়ি থেকে আমি এক পাও নাড়ব না। দুই ভাইকে এই বাড়ি ছাড়া করবো আমি, আমার টাকা না পেলে। বৌদি মারেন কাটেন যাই করেন, কিন্তু মামলা করেন না। মামলা করলে আমরা জেলখানায় থাকতে পারি না। জেলখানায় আমরা থাকতে পারি না? টাকা নেওয়ার বেলা তো এটা বলেনি আপনার ভাইয়া যে টাকা দেবো না, আর এখন টাকা কি করে দিবেন সেটা আমি জানি না, এই মুহূর্তে আমার টাকা লাগবে। বৌদি দাদা যখন টাকা আনছে
তাহলে আমি দাদার টাকাটা গায়ে গতরে খাইটা আপনার সুদ করে দেবো না। শোধ করে দিবেন গায়ে গোতরে খাইটা? ঠিক আছে, আমারও একটা কাজের ছেলে দরকার বুঝছেন, কয়েকদিন ধরে খুঁজছি। টাকাটা যখন আপনার ভাইরে দিয়ে শোধ হলো না, তাহলে আপনাকে দিয়ে ভালো শোধ হবে, সমস্যা নাই। তাহলে কিন্তু আমার বাড়িতে চলে যান, কিন্তু আজকে দিনের মধ্যে যেতে হবে। যদি এদিক ওদিক হয় টাইম, তাহলে কিন্তু মামলাটা কিন্তু ঠকিয়ে দেবো। না না বৌদি, আপনি যান, আমি 1 ঘন্টার ভিতরে কাপড় চোপড় নিয়ে আপনার বাড়িতে চলে যেতেছি। আচ্ছা ঠিক আছে, মনে জান থাকে। আচ্ছা যান, আপনি আসতেছি। বৌদি, বৌদি, কে? তুমি আসছো? তুমি কথা দিয়ে কথা রাখছো, অথচ তোমার ভাই কথা দিয়ে কথা রাখে নাই। সমস্যা নাই, ভিতরে আসো। আচ্ছা বৌদি চলে। তুই কি ভয় পাচ্ছিস নাকি? না বৌদি, আপনার সাথে এক খেটে বসতে পারি, আমি কাজের লোক না। আরে তোরে কি বোকা, তোরে কি আমি কাজের লোক বলছি? বস। এত লজ্জা পাস কেন, ভয় পাস কেন, এত ঘেমে গেছিস কেন? বৌদি এসব কি করতেছেন? কি করতেছি মানে? তোর শরীরটা ঘেমে গেছে, ঘামটা উছিয়ে দিচ্ছি। এই তোর কি সমস্যা রে? তুই তো ভয় পাস কেন? সুন্দর হয়ে বস, তোর সাথে কথা আছে। তোর ভাই যে আমার কাছ থেকে টাকা নিছে, টাকাটা শোধ করবি না? টাকা শোধ করার জন্য তো আসছি বৌদি। হাই গাইডস, আপনারা যে নাটকটি দেখলেন আশা করি অনেক ভালো লাগছে। আমরা আরও নতুন নতুন নাটক আপনাদের উপহার দেব। ঘটনা হচ্ছে এই নাটকেরই সেকেন্ড পার্ট আসতেছে, অনেক সুন্দর একটি পরবর্তী পার্টটা অনেক আকর্ষণীয় এবং মজার। তো এই নাটকে অনেকে অভিনয় করেছে, যাদের কার অভিনয় কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমরা যে নাটকগুলো তৈরি করি আসলে আমাদের অনেক পরিশ্রম হয় নাটকগুলো তৈরি করতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই নাটকগুলো হচ্ছে আসলে বাস্তব কিছু চিত্র নিয়ে আমরা তুলে ধরি। আর আমাদের সাথে আরও অভিনয় করেছেন ভবন। তো ভবন, কেমন লেগেছে নাটকটা তোমার করতে? ফাইন। ফাইন, ওর কাছে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আপনাদের জন্য আমরা অনেক পরিশ্রম করে ভিডিও বানাই। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস করে। আপনাদের কমেন্টসের রেসপন্স কিন্তু আমরা অতটা পাই না। আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, যত উৎসাহ দিবেন তত সুন্দর সুন্দর গল্প আমরা আপনাদের জন্য উপহার দেব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যাই করি না কেন সব কিছু আপনাদের জন্যই করে থাকি। আর এখানে হয়তো অনেকেই নেগেটিভ মাইন্ডে নিতেছেন, কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না। আমরা যা করি আপনাদের বিনোদনের জন্যই করি। যদি এগুলো আপনাদের ভালো না লাগে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব যে আর একটু সামাজিকতার মধ্যে কিছু দিব। আর হচ্ছে কেউ নেভার মাইন্ডে না নিয়ে সবাই বিনোদনের চোখে দেখেন আমাদের ভিডিওগুলো। তো সর্বশেষ কথা হচ্ছে আমরা যদি কোনো রকম ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের ভিডিওগুলো। আসলেই আমরা সব ধরনের কন্টেন্ট এই পেজে এই চ্যানেলটাতে দিয়েছি, কিন্তু আপনারা যে কন্টেন্টগুলো আপনারা রেসপন্স করছেন আমরা চেষ্টা করি যে ওই ধরনের কন্টেন্টগুলো বেশি বেশি দেওয়ার জন্য। তাই আপনারা এই কন্টেন্টগুলো হয়তো বেশি পছন্দ করেন, তার জন্য আমরা এই কন্টেন্টগুলো বেশি বেশি আপলোড করি। তো আজকে আপলোড করলাম এই ভিডিওটা। এটার সেকেন্ড পার্ট আসতেছে অনেক আকর্ষণীয়। সেকেন্ড পার্টটা কিন্তু অবশ্যই দেখবেন। সর্বোপরি মজা হচ্ছে সেকেন্ড পার্টেই। সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন সবাই। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।